প্রয়োজন আমি কখনো লেখাপড়া করবো না, কিন্তু এখানে আর পড়বো না। তাই আমি টিসি নিতে আসছি আজকে। মেয়েকে আর পড়াবো না, কর্মীটোলা বিএফ শাইন স্কুলে পড়বে, ওখানে ভর্তি করাবো। এই স্কুলে আমার বোনটা এইভাবে মারা যাবে কোনোদিন আমি কল্পনাও করিনি, যে স্কুলে ভালো লেখাপড়া করে আমরা ভালো কিছু হব, বাবা মার স্বপ্ন পূরণ করবো, সেই স্বপ্ন নিয়ে এখানে আমরা লেখাপড়া করতে এসেছিলাম। সেখানে আমাদের এত আদরের বোনকে হারাইছি আম্মু, এর থেকে কষ্ট আর কিছু হতেই পারে না। একদম কেজির বাচ্চাদেরকে ওরা কোচিং করায়, এটা একটা ব্যবসা বলবো, এটা লেখাপড়া না, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এনেছে মাইলস্টোন স্কুল। রোজ আমি যেমন ওদের 6:30 বাজে ঘুম থেকে ডেকে উঠাই, ওদিনকেও আমি রাইসাকে সিনথিয়াকে ঘুম থেকে ডাকি 6:30 বাজে। সেদিন আমি মুরগির মাংস রান্না করি আর রুই মাছ রান্না করেছিলাম। তো আমি মুরগির মাংস যখন নিতে যাই তখন আমাকে রাইসা বলে, আম্মু আমাকে ভাত খাওয়াই দিবা? আমি বলছি হ্যাঁ তোমাকে খাওয়াই দেবো, তোমার জন্যই নিচ্ছি। তা বলে, আম্মু মুরগির মাংস দিয়ে তুমি ভাত দিয়ে দাও, এটা আমি দুপুরে টিফিনে খেয়ে নেবো, আর আমাকে রুই মাছ দিয়ে তুমি খাওয়াই দাও ভাত। আমি রুই মাছ দিয়ে ওকে আমি ভাত খাওয়াই দিই। মুজাফরটি ছিল আমার জুতা রেখে সামনে বসে অবাক হয়ে আমার দিকে তাকায় আছে। আমি বুঝতে পারিনি যে রাইসা আমাকে এইভাবে কেন দেখতেছিল। অনেক করে আমি পরে জিজ্ঞেস করে, আম্মু কি হয়েছে, এইভাবে আমার দিকে কেন তাকায় আছো? তখন আরো কিছু বলিনি, মুখে কিছুই বলিনি। তখন চুপচাপ মোজা ফেললো, জুতা ফেললো, পরে রাইসা মনি ওর আব্বুর সঙ্গে গেল। তো পিছনে যখন আমি গেট লাগাচ্ছিলাম না, ও ততক্ষণ পিছনে ফিরে ফিরে তাকাচ্ছিল আর দেখতেছিল আমাকে। তারপরে যখন লিফটে উঠে চলে যায় তখন আমি দরজা লাগাই দিই। ওদের পাশের রুমের এক আন্টি, তার ছেলের ছেলে মানে পুতা পড়ে এখানে ক্লাস 6-এ, সে আন্টি আমাকে কলিং বেল দেয়, বলে যে সিনথিয়া আম্মু তাড়াতাড়ি বেরো, রাইসাদের ওইখানে নাকি কিছু একটা ব্লাস্ট হয়েছে, মানে প্লেন ক্র্যাশ হয়েছে। এটা আন্টি জানে না, মানুষের কাছ থেকে শুনছে যে কিছু একটা ব্লাস্ট হয়েছে। এর মধ্যে আমার বড় মেয়ে চলে আসে, সিনথিয়া চলে আসে বাসায়। আর আয়েশা আমাকে যখন আমি গেট খুলে আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে, আম্মু রাইসাদের রুমে কি যেন একটা ক্র্যাশ হয়েছে, অনেক ধোঁয়ার অনেক আগুন জ্বলতেছে। তখন আমি হাওয়া করে উঠি আর ওর আব্বু তাড়াতাড়ি পাঞ্জামিটা পরেই চলে আসে, নামাজার পরে না চলে আসে। ওর আব্বু আসার 5 মিনিট পর আমার মনকে আর আমি বুঝাতে পারতেছি না যে আগুন জ্বলতেছে, সিনথিয়া যে বর্ণনা দিচ্ছে না জানি আমার বাচ্চা কেমন আছে। আর একজন ফায়ার সার্ভিস পুলিশ না, ফায়ার সার্ভিসকে এত আমার গায়ে যত শক্তি ছিল আমি দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিই। সে চিত হয়ে পড়ে যায়, পাইপ টাইপ দিয়ে। আমি বলি যে ওই রুমে আমার পাখি আছে, আমার পাখির কাছে আমাকে যেতে দেন। বলে কি আপু আপনি গেলে ওখানে মরে যাবেন, ধাও ধাও করে 2 তলায় আগুন জ্বলতেছে। নিচতলায় তো আমার মেয়ে থাকে যে রুমে, সেই রুমে ক্র্যাশ হয়েছে, সেই রুমে তো আগুন জ্বলতেছে, 2 তলায় আগুন উঠে গেছে। যে আল্লাহ জানে ওই রুমের মধ্যে আমার বাচ্চা আছে, আমার বাচ্চা কত কষ্টে আছে, কত আমাকে বাঁচার জন্য হয়তো ডাকতেছে, আম্মু আমাকে বাঁচাও, আব্বু আমাকে বাঁচাও, কিন্তু আমরা তো কেউ ওখানে নেই। আমার জানি না কেমন আছে, অনেক কান্নাকাটি আমি করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মেয়েকে আমি হজ করাই নিয়ে আসছি তুমি। পরে সারাদিন আমরা বসে থাকি, বাবা মা আমার আত্মীয় স্বজনদের ফোন দিয়ে, আমার দেওর ভাসুরা সবাই আসে, কিন্তু কেউ আমার বাচ্চাকে খুঁজে পায়নি। সেদিন তার বডিটাও আমরা পাইনি যে কোথায় তাকে নেওয়া হয়েছে। সব হসপিটালে আমাদের মনে হয় 100-150 মানুষ আমরা সব জায়গায় লাগাই দিছি, কোথাও আমার মেয়েকে আমরা পাইনি। 2 দিন পর যখন সিএমএস এ বডি দেখতে যায় আমার বাসুরের ছেলে জাকির, সে দেখেই চিনে ফেলে যে এটা আমাদের রাইসামণি। আর সে আমাদের ফোন করে ওর বাবাকে, ফার্স্ট ওর বাবাকে ফোন করে যে কাকা এখানে আসো তুমি, সিএমএস আমরা রাইসাকে পেয়ে গেছি, রাইসা বেঁচে নাই, মারা গেছে, কিন্তু রাইসাকে আমরা পেয়েছি। তখন ওখানে যায়, ওর বাবা একটা ছবি তুলে আমার ফোনে পাঠায়। ওর কানটা আমাদের সাধারণ আপনার আমার আরো 5 জনের কান যেরকম এরকমের না, ছবিটাই দেখেন আল্লাহকে অন্যরকম বানাইছে। যতগুলো স্টুডেন্ট মারা গেছে আমার রাইসামণি সবার থেকে আলাদা, সবার থেকে ব্যতিক্রম। আমার রাইসামণির কান হরিণের কানের মতো খাড়া খাড়া, ওর ওই কানটা দেখে আমি চিনে ফেলছি এটাই আমার রাইসামণি। আমার আর কিছুই দেখার প্রয়োজন হয়নি। পরে তো আমি সিএমএস এ যখন ওর বডি আনতে যাই, আমি ওর মোজা জুতা সেলোয়ার কিছুই হয়নি, আমি সেগুলো নিয়ে আসছি, আমার বাড়িতে নিয়ে গেছিলাম ওর বোনের সঙ্গে, কিছুই হয়নি আমার মনে। কে কোচিং এ এই 3-4 দিন ধরে ফোন দিয়ে দিয়ে পরে আমার মেয়েকে কোচিং এ দেওয়া হয়েছে। কোচিং এ ওনারা ফোন দিয়ে এত বিরক্ত করতো, বিরক্ত হয়ে ওনাকে আমার মেয়েকে আমি কোচিং এ দিছি। আমার মেয়ে ভালো স্টুডেন্ট ভাইয়া, কোচিং এ দিলে মেয়েদেরকে না বাচ্চাদেরকে আদর করে এক রকমের। আর যদি আপনি আপনার বাচ্চাকে কোচিং এ না দেন তাহলে অন্য চোখে দেখে আপনাদের বাচ্চাকে। আপনি কোচিং এ দেবেন না, তাদেরকে কখনো বলেই না যে এটা তোমরা কিন্তু পড়ো, এটা আসবে পরীক্ষাতে। আর তাদেরকে আড়াল করে রাখি, আড়াল করে রাখা হয়। যেগুলো বাচ্চারা কোচিং করে তাদেরকে বই ভর্তি বেশি বেশি দেওয়া হয় ক্লাসরুমে, আর যে বাচ্চারা কোচিং করে না তাদেরকে পিছনেই রাখা হয়। কিন্তু কেন এই নিয়ম, কেন বাচ্চা লেখাপড়া করতে আমরা দিই ভাইয়া,
আপনার বাচ্চা দিয়েও আপনি যে কয় টাকা দিয়ে পড়াচ্ছেন, আমি আমার বাচ্চাটাকেও সেই কয় টাকা দিয়ে পড়াচ্ছি এই স্কুলে। একদম কেজির বাচ্চাদেরকেও ওরা কোচিং করায়। এটা একটা ব্যবসা বলবো, এটা লেখাপড়া না, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এনেছে মাইলস্টোন স্কুল। আর পড়াবো না, আমরা পড়াবো না, এটা হচ্ছে পরের সাবজেক্ট। আমার মেয়েই পড়বে না, বলে কি যে স্কুলে আমার বোনকে হারাইছে, এত আদরের বোনে, এক বিছানায় ঘুমাইছি, রাত্রে 12টা পর্যন্ত বোনের সঙ্গে গল্প করেছি, যদিও বয়সে 5-6 বছরের ডিফারেন্স, বড় মেয়ে আর ছোট মেয়ে, তারপরও দুই বোনে একসঙ্গে গল্প করেছে, একই টেবিলে পড়িছে, একই ডাইনিং টেবিলে ভাত খেয়েছে একসঙ্গে। যখন আমি রিক্সা থেকে নামছি, রিক্সাওয়ালাকে টাকা দিতাম, আমার বড় মেয়ে বলতো আমি রাইসামণির হাত ধরে নিয়ে যাচ্ছি, আম্মু তুমি টাকাটা দিয়ে আসো। এখনো আসে, যখন কালকে আমি নিয়ে আসছিলাম এখানে, তখনও অনেক কান্নাকাটি করছিল, মানে দাঁড়ানোর মতো শক্তি ছিল না, ওর গা কাঁপতেছিল আমার বড় মেয়ে। যে এই স্কুলে আমার বোনটা এইভাবে মারা যাবে কোনোদিন আমি কল্পনাও করিনি। যে স্কুলে ভালো লেখাপড়া করে আমরা ভালো কিছু হব, বাবা মার স্বপ্ন পূরণ করবো, সেই স্বপ্ন নিয়ে এখানে আমরা লেখাপড়া করতে এসেছিলাম, সেখানে আমাদের এত আদরের বোনকে হারাইছি। আম্মু এর থেকে কষ্ট আর কিছু হতেই পারে না। প্রয়োজন আমি কখনো লেখাপড়া করবো না, কিন্তু এখানে আর পারবো না, তাই আমি টিসি নিতে আসছি আজকে। মেয়েকে আর পড়াবো না, কর্মীটোলা বিএফ শাহিন স্কুলে পড়বে, ওখানে ভর্তি করাবো, ওখানে পড়াবো। কোনো স্কুল, শুধু মাইলস্টোন নয়, কোনো স্কুল প্রতিষ্ঠানে যেন ক্লাস 5 পর্যন্ত কোনো কোচিং না দেওয়া হয়। কারণ ভাইয়া, ওরা জুনিয়র একজন স্টুডেন্ট, ওরা কিন্তু কিছুই বোঝে না যে একটা বিল্ডিং এ যদি আগুন লাগে, প্লেন ক্রাশ তো ছাড়ে না, সামান্য একটু আগুন লাগে, সেখানে আমাকে কি করা উচিত, ও অনেকগুলো বাচ্চারাই বোঝে না। কিন্তু একটা বড় বাচ্চা যেখান থেকে ফিরে আসতে পারে, ওরাও অত ছোট বাচ্চা ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়।